খাইতেছি, পড়তেছি, ঠিক মতো ঘুমাইতেছি। কে আবার এই সময় ডিস্টার্ব করে রে? ডিস্টার্বের এখনো কি দেখেছিস? ডিস্টার্ব তো কেবল শুরু। কেবল ডিস্টার্ব শুরু হয়ে গেছে। ঠিকমতো ঘুমাইতেছিস, ঠিকমতো ঘুমাইতেও দিব না। দেশ থেকে চলে এসেছি তাতে কি, কিন্তু এখানে এসে খাইতেছি, ঘুরতেছি, পড়তেছি, আরামায়েশ করতেছি, ঠিক মতো ঘুমাইতেছি। আমি শুনলাম আপনি নাকি আবার দেশে ফিরতেছেন, আপনি নাকি আবার দেশে আসতেছেন, এরকম কিছু শুনতেছি। বাছাধন, ঠিকই শুনেছো, ঠিকই শুনেছো। আমি দেশ থেকে চলে এসেছি এমন তো না সারা জীবনের জন্য চলে এসেছি। আহা হা হা, যে ধরনের চিন্তা ভাবনা করছেন এই চিন্তা ভাবনা থেকে একদম মাথা থেকে সরাই ফেলেন। তোমরা জনগণ কি ভেবেছো? আমি দেশ থেকে পালিয়ে এসেছি, দেশ থেকে পদত্যাগ করে চলে এসেছি, সারা জীবনের জন্য চলে এসেছি। এটা ভুল কথা। আবার দেশে ফিরবো? এই কথাটা একদম ভুলে যান। মানুষ কি না পারে, সব কিছু করতে পারে। আমাদের দেশের জনগণ দেখেন কি নাই করে। আমারে ভাগাইতে সেকেন্ডেও সময় লাগে নাই বলতে। আমি যদি না সরতাম কেউ আমাকে দেশ থেকে সরাইতে পারতো না। আমার নিজের ইচ্ছায় এখান থেকে সরে গেছি। এই ভুলটা করিয়েন না, কখনোই এই ভুলটা করিয়েন না। যেখানে আছেন ওখানে তাও একটু খাইতেছেন, পড়তেছেন, মাখতেছেন। আরে বাবা, এইখান থেকে নিউজ দেখতেছি, খাইতেছি, পড়তেছি, মাখতেছি, কিন্তু দেশে গেলে আবার নিউজ বানাবো, এটাতে কোনো সন্দেহ নেই। আমার হাসি পাচ্ছে, আমার সেই লেভেলের হাসি পাচ্ছে। আপনি আবার দেশে আসবেন আর জনগণ সেটা মেনে নেবে। জনগণ কিছুই রাখবে না। আমার ছাল চামড়া না থাকলেও আমি দেশে আবার ফিরতেছি, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আমরাও দেশের জনগণ সবাই আপনার অপেক্ষায় থাকব, কারণ আপনার সাথে আরও কিছু যোগাযোগ এবং আরও কিছু ফয়সালা টানার আছে।